পতিজ বায়োলজি পাওয়ার্ড বাই ফিনিক্স। এইবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে ক্রেনিয়াল নার্ভ স্নায়ুতন্ত্রের নেমোনিক্স। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ক্রেনিয়াল নার্ভস আর নেমোনিক্স নিয়ে আমরা সকলের সাথে স্বাধীনতার পরিষ্কার গুরুত্ব বুঝে নিতে। তো নেমোনিক্স, ক্রেনিয়াল নার্ভ। Crash করছে যে ছাত্র বন্দি হয়ে সে চোরা পাখি ক্রাশ করছে যে ছাত্র বন্দি হয়ে একেবারেই মস্তিষ্ক উদ্ভ্রান্ত হলে চক্রবে বন্দি থাকতেই হবে। কিন্তু এইবার আমরা নেমোনিক্স, ক্রেনিয়াল নার্ভ একদম মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল পর্যায়ের জন্য ক্রেনিয়াল নার্ভস আমরা দেখব। এই যে মুখের ছবিটি যেভাবে দেখানো হয়েছে, এটির 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 করে প্রত্যেকটি অংশের কাজকে সুন্দর করে বোঝানো হয়েছে এবং তুলে ধরা হয়েছে যে কোন অংশ কী কাজ করে, এবং তার সঙ্গে সুন্দর নেমোনিক্সের সাহায্যে ব্যাপারটাকে সহজ করে দেওয়া হয়েছে, সহজ করার প্রচেষ্টা করা হয়েছে। তো সুতরাং আমরা এইবার ক্রেনিয়াল নার্ভস নেমোনিক্স রিদমিক্যালি পুরো একদম ছন্দের সঙ্গে তার কাজ এই সমস্ত নিয়ে। সেই যে ক্রেনিয়াল নার্ভস, অলফ্যাক্টরি, অপটিক, অকুলেন্টার, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাডমিশন, ফেসিয়াল, অডিটরি, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, স্পাইনাল, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল, কিভাবে পরপর মনে রাখবো এবং কার কি কাজ কি সুন্দরভাবে উপস্থাপিত করার একটা প্রয়াস। 9 অল্প অডিশনে হবি তুই সুপারস্টার, আমার ভাগ্য ভালো যার, ট্রাই করে ফালতু ফেসিয়াল, কেন খাবি মিছে মার, একটু অ্যাপস হলে ফাইন, একটু অ্যাপস হলে ফাইন, খুঁত থাকবে না কোনো আর। এই যে সুপারস্টারের এস সংজ্ঞাব মানে সেন্সারি, আর মার মিক্সড, যেটা হচ্ছে মিশ্র, আর শেষে আর যে ব্যবহার করলো আর ফর এফারেন্ট, আজ্ঞাবহ। এই ব্যাপারটা তাহলে কি, এই যে অল্প সুপারস্টার, ফেসিয়াল, মুক্তমুখ, আমাদের ক্রেনিয়াল নার্ভ রয়েছে না, তার নেমোনিক্সটা শুরুতেই এইভাবে শুরু করে দিলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। 1 অলফ্যাক্টরি, 2 অপটিক, 3 অকুলেন্টার, 4 ট্রক্লিয়ার, 5 ট্রাইজেমিনাল, 6 অ্যাবডুসেন, 7 ফেসিয়াল, 8 অডিটরি, 9 গ্লসোফ্যারিঞ্জিয়াল, 10 ভেগাস, 11 স্পাইনাল অ্যাক্সেসরি, 12 হাইপোগ্লোসাল। তাহলে ওই 1 অলফ্যাক্টরি, অপটিক, ওটাকে অল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। অল্প একটুটাকে অক্টু আর কি, অক্টু মানে অকুলেন্টার আর ট্রক্লিয়ারকে ধরে করা হয়েছে। অল্প একটু ট্রাইজেমিনাল, ট্রাই করেটা উজ্জ করেটা, ট্রাই করে আবার ফেসিয়াল অডিশনটা দিয়ে, আবার অ্যাবডুসেন্স, ফেসিয়াল সাথে আমরা দেখতে পাচ্ছি, আবার ফেসিয়াল অডিশন ফর অডিটরি 8, আবার ফেসিয়াল অডিশনটা দিয়ে আয়। তোর এটা উজ্জ, গ্ল্যামার মানে গ্লসোফ্যারিঞ্জিয়াল, গ্ল্যামার ভাগ্য মানে ভেগাস, আর স্পাইন ওটাকে ফাইন করে দিয়েছে ফাইন, আর শেষে হাইপো যেটা ভাইপো। এই যে পরপর করে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, অল্প একটু ট্রাইজেমিনাল 5 বললাম, 6, তারপরে অ্যাবডুসেন্স, এরম অল্প একটু ট্রাই করে আবার ফেসিয়াল অডিশনটা দিয়ে তোর গ্ল্যামার, ভাগ্য, ফাইন, হাইপো। এইটার ডিটেলসটা সুন্দর করে রয়েছে। ক্রেনিয়াল স্নায়ু বিষয়গুলো নিয়ে আমরা দেখব এবং ক্লাসগুলো সুন্দর করে পর্যালোচনা করব। যে ওই স্পাইনটা, ওটা স্পাইনাল অ্যাক্সেসরি, ওটা ফাইন করে দেওয়া হয়েছে, এই ব্যাপারটাও সুন্দর করে ছবির মাধ্যমে আমরা দেখছি। তো আমরা এই স্বাধীনতা দিবসের সময়ে একেবারে নিয়ে আসছি এইটি ক্লাসরুম। এবার ক্লাসরুমে একদম বোর্ড ওয়ার্কে ফিরি আমরা এবং দেখি পরপর কাজগুলো দেখি, বিচলন দেখি, চোখের বিচলন, ভ্রুর সঞ্চালন, হ্যান ত্যান, এই সমস্ত বিষয়গুলো। এবং এটা একটা সুন্দর রিদিম, যেটা ছাত্রছাত্রীদের কী হয় বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পরপর মনে রাখা, এবং তাদের কাজ কোন অংশে কোন ক্রেনিয়াল নার্ভ কীভাবে কাজ করে, কোনটা সংজ্ঞাবহ, কোনটা আজ্ঞাবহ, কোনটা মিশ্র, এরও ছন্দ থাকছে। ওই যে ওটাকে কী বলে, কী যেন বলতে চাইলাম, অল্প অডিশন দিয়ে হবি সুপারস্টার, সংজ্ঞাবহ সেন্সরি, তারপরে গ্ল্যামার ভাগ্য ভালো যার, ফালতু ফেসিয়াল ট্রাই করে মিছে কেন মার খাবি, আর মার পর ওখানে যেটা মিক্স, তারপরে একটু অক্টু অ্যাবস হলেই হবে ফাইন, মানে আর কিছু করতে হবে না, আর মানে এফারেন্ট। এর ব্যাখ্যা নিয়ে সুন্দর করে আসছি।
যেগুলো কোনটা কোথায় কিভাবে কি কাজে লাগে সুন্দরভাবে ক্লাসরুমগুলোকে এই ক্লাসরুমের মাধ্যমে সবার সামনে আসতে চাইছি এবং ব্যাপারটাকে সহজ করে এবং সব ধরনের ছাত্রছাত্রীদের জন্য আমরা। তাহলে প্রথমে আমরা এই নেমোনিক্সের ব্যাখ্যায় যাওয়ার আগে ছবি একটা দেখে নিই সুন্দর করে। এই যে ছবিটা দিয়ে আঁকা হয়েছে, সাউন্ড আসছে না একটু? একটা অলফ্যাক্টরি, দুই অপটিক, দুই তিনে এখানে আমরা করলাম অকিলোমিটার ভ্রুটা বোঝাতে, চারে এই জায়গাটা ট্রক্লিয়ার, ঠিক আছে, পাঁচে এই জায়গাটা সুন্দর করে ট্রাইজেমিনাল আমরা এঁকে দিলাম, ছয়ের দিকে আর চোখে অ্যাবডুসেন্স করে দিলাম, তারপরে এই জায়গাটা সেভেনে ফেসিয়াল, এদিকে যে সাত এটা ফেসিয়াল, তারপরে একটু লাইট হয়ে গেল সাথে ফেসিয়াল, তারপরে আমরা এখানটাতে আটে যদি অডিটরি করি অডিটরি, ওকে, তারপরে এখানে জিভে 9, 10, 12, আর এই কাঁধের এই জায়গাটাতে এটা একটা প্রতিভূ ছবি, আর এটাকে একটু পরিষ্কার করে দেখলে দেখতে ভালো লাগে। এই হচ্ছে পরিষ্কার ছবিটাকে ক্লিয়ার করে দিলে, আর আটটাকে এখানে আমরা একটু আর একটু ভালো করে দিচ্ছি, ঠিক আছে। এবারে আমরা বিস্তৃত ব্যাখ্যায় যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি একে অলফ্যাক্টরি, দুইয়ে অপটিক, তিনে অকিলোমিটার, চারে ট্রক্লিয়ার, পাঁচে ট্রাইজেমিনাল, ছয় অ্যাবডুসেন্স, সাথে অ্যাবডুসেন্স আমরা এসটা দিলে দেখতে বেশি ভালো লাগবে, সাথে ফেসিয়াল, আটে অডিটরি, 9 গ্লোসোফেঞ্জিয়াল, 10 ভেগাস, 11 স্পাইনাল অ্যাক্সেসরি, 12 হাইপোগ্লোসাল। বিষয়টা হচ্ছে এই ছবিতে যে এটা নেমোনিক্সটা বোঝানো হয়েছে, তাহলে আমি নেমোনিক্সটা বলে নিই, তারপর কাজগুলো বলছি। অল্প, ওএল অপ, অল্প হয়ে গেল, ওসি টি ওকটু, একটু না বলে একটু ওকটু বলে দেবো আর কি, অল্প একটু। ট্রাইজেমিনাল ট্রাই, কোরেটা উজ্জ্ব, ট্রাই করে, আবার ফর অ্যাবডুসেন্স, ফেসিয়াল কত, এই যে ফেসিয়াল, ফেসিয়াল অডিশন, হার্টে অডিশনটা দিয়ে আয়, এটা উজ্জ্ব, অডিশনটা দিয়ে আয়। তোর গ্ল্যামার ফর গ্লসোফেরিঞ্জিয়াল, 10 হচ্ছে ভেগাস, ভাগ্য, ভাগ্য করেছি আমরা, গ্ল্যামার ভাগ্য। স্পাইনটাকে আমরা একটু ফাইন করে দিয়েছি মনে রাখার সুবিধার জন্য, ফাইন। হাইপোটাকে কি করেছি, ভাইপো। অল্প একটু অডিশন, অল্প একটু ট্রাই করে আবার ফেসিয়াল অডিশনটা দিয়ে তোর গ্ল্যামার ভাগ্য, ফাইন ভাইপো। এবার যদি আমরা কাজগুলো দেখাই, এরকম করে দেখাবো। অলফ্যাক্টরি, একে সুন্দর গন্ধ, ও চিকেন বিরিয়ানি, মটন কষা, গন্ধটা কিরম ওঠে, কিরম ফাটাফাটি। অলফ্যাক্টরি একে গন্ধ, ঘ্রাণ। দুই অপটিক, চোখ, চোখ দিয়ে দেখেছি, চোখ, চোখের আলোয় দেখেছিলাম চোখের বাইরে, আর যখন অন্তরে চেয়ে দেখি কেউ নাই রে, এর নেগেটিভ নয়, পজিটিভ বলবো। চোখ, চোখ দিয়ে আমরা দেখি, অপটিক ভিশন, চোখ একবার হ্যালোজেন চোখে পড়ছে, চোখ অপটিক। তিনে, তিনে কি অকিলোমিটার, চক্ষু পেশির যে বিচরণ, মানে যে চোখকে আমরা এরকম করে, এরকম করে ভুরু কচকি করি তো, এদিকে চোখ তারানন্দের সংকোচনে যে লাইটটা চোখে পড়ছে, যে এগুলো হচ্ছে, এটা হচ্ছে যে অকিলোমিটার হলো ভ্রু, এই চক্ষু পেশির বিচরণ। চারে হচ্ছে ট্রক্লিয়ার, ট্রক্লিয়ারও না এই অক্ষি গোলকের বিচরণে একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। মানে এরকম যদি আমি চোখটাকে ভালো করে এভাবে দেখি, এরকম করে দেখছি, উল্টো দিকে দেখলে আবার হচ্ছে, করেছে তো, এটা কি অ্যাবডুসন, এই এটা ট্রক্লিয়ার। আর ট্রাইজেমিনাল, যদি কোনো খাবার আমরা কোনো পুরোপুরি চটপটে খাবার আমরা দেখি, এই যে একটু চিবিয়ে ফেললাম, কেমন শোনা আসছে, পাচ্ছি, ট্রাইজেমিনাল চেবানো। এবং দুর্গন্ধ, বা কেউ হঠাৎ করে সাপোজ কেউ একটা বাতকর্ম করছে, বাপরে, ঠিক ট্রাইজেমিনাল। ছয় হচ্ছে অ্যাবডুসেন্স, আর চোখে ওর সঙ্গে ঝগড়া, একবার যদি গায়ে পাটা লাগে একদম, একটু একটু অ্যাবডুসেন্স, আর চোখে দেখা,
হলো সাইড ওয়াইজ, সাথে ফেসিয়াল, মন মে কুচ ওর, अंदर कुछ और बाहर कुछ और, दिखाता कुछ दिखता कुछ, এসব ব্যাপার। মানে কখনো হাসি খুশি মুখ, দারুণ হাসি পুরো একদম রোমান্টিক হাসি দিয়ে ফেসিয়াল, আর কখনো নর্মাল এক্সপ্রেশন, কখনো দুঃখী মন মেরে কেউ দেখছে না, কেউ বুঝছে না কথা, আর কখনো তবে রে মানে পুরো একদম ফেসিয়াল এক্সপ্রেশন 7। 8 অডিটরি সুন্দর। কেউ গাইছে আমি ভালোবাসি যাকে সে বিষাক্ত মানুষ, হ্যাঁ আমাকে বিষাক্ত বলে দিল। অডিটরি শব্দ, যেমন মানিকে মাঙ্গে হেতু পেরিয়ে নুমে নাকে, আমরা বুঝতে পারবো কিন্তু শব্দটা কানে আসছে, শুনছি কিসের জন্য? অডিটরি। গ্লসোফেরিঞ্জিয়াল, গলাধকরণ, গিলছি, লালাক্ষরণ করছি যে বা গেলা, লালাক্ষরণ, এই সমস্ত কাজ গ্লসোফেরিঞ্জিয়াল করে, সোয়ালোইংটা করে। তারপরে ভেগাস মিক্স নার্ভ, রেসপিরেটরি, কার্ডিয়াক তো রয়েছে, তার সঙ্গে সব তৈরি করা, এই যে কণ্ঠস্বর, সেটাও কিন্তু এটা করে। মানে এই জন্য ভেগাসের কিন্তু এখানে ভূমিকা আছে। ভেগাস স্পাইনাল অ্যাক্সেসরি, যেটা আমরা কাঁধে এখানে 11 করে দেখিয়েছি। স্পাইনাল অ্যাক্সেসরি মানে আমি এইটা এই এখান থেকে এটা ধরবো, আমি কিন্তু এতটা হাত বাড়ালাম না, আমি কতটা বাড়ালাম? আমি এতটা। এটা কি করে? স্পাইনাল অ্যাক্সেসরি। এটা ছুঁড়ে মারবো একটা লেভেলে, এটা মানে ব্যাটসম্যান বোলার বল ছুটছে, কত দূরে ছুটবে? 44 ইয়ার্স তো না 22। আর হাইপোগ্লোসাল, জীবের বিচরণ, দ্যাট ইজ হাইপোগ্লোসাল। এইবারে আমি ওই মিক্স নার্ভের নেমোনিক্সটা লিখেছি। তাহলে যদি কোনটা সংজ্ঞাবহ, কোনটা আজ্ঞাবহ, কোনটা মিশ্র বুঝবো কি করে? এটা একটা সুন্দর করে এরকম করে যদি বলি যে অল্প অল্প অডিশনে হবি, অল্প অডিশন দিয়ে হবি সুপারস্টার, আমার ভাগ্য ভালো যার, ফালতু ফেসিয়াল ট্রাই করে খাবি কেন মিছে মার, একটু অ্যাপস ফাইন হলে খুঁত থাকবে না কোনো আর। আরে অল্প অডিশনে হবি সুপারস্টার, অল্প অলফ্যাক্টরি, অলফ্যাক্টরি অপটিক আর অডিশন অডিটরি, এরা সুপারস্টার। এস ফর সেন্সরি, সম্ভব। তারপরে কি ছিল? গ্ল্যামার ভাগ্য ভালো যার, গ্ল্যামার ফর গ্লোসোফেরিঞ্জিয়াল, ভাগ্য ফর ভেগাস, গ্ল্যামার ভাগ্য ভালো যার, ফালতু ফেসিয়াল মানে ফেসিয়াল 7, ফেসিয়াল ট্রাই মানে ট্রাইজেমিনাল, মানে 5, 7, 9, 10 এরা কি কেন খাবি মার? মার মানে মিশ্র স্নায়ু ধরা হয়েছে। ফালতু ফেসিয়াল ট্রাই করে মিছে কেন খাবি মার, এরা মিশ্র স্নায়ু। তারপরে একটু অ্যাপস ফাইন হলে অক্টু ফর অকুলামটা, আর কি ট ফর ট্রক্লিয়া, অক্টু অ্যাপস মানে অ্যাবডুসেন্স, অ্যাপটু অবস আর ফাইনটা স্পাইন, তার মানে 3, 4, ফাইনটা কত? 11 আর 12, এরা কি আর মানে অ্যাফারেন্ট, আজ্ঞাবহ। সুন্দর করে মিক্স সব হয়ে গেল, দারুণ করে ক্লাসরুম সব তো হলোই। এবার আমরা পুরস্কার বিতরণের অনুষ্ঠানে একটু যাব, কিন্তু প্রত্যয়ের সঙ্গে শেষে কথা যে উচ্চ মাধ্যমিকে 5, 6 মাধ্যমিকে আমাদের ভূমিকা ছিল না, কিন্তু নিটে ছিল, সেটাই সরাসরি কথোপকথন যে আমরা এক্সট্রা মাইলেজ, লোকের সাফল্যকে নিজের দিকে টেনে নিই না, আমরা আমাদেরটাকেই নেওয়ার চেষ্টা করি। মাধ্যমিকে একটি 100 শুভ্রনীল মাইতি স্টেটে তার র্যাঙ্ক করেছিল, এবং সৌভিকর অনেক বেশি নাম্বার, 95-এর উপরে। তারপরে আমরা রামশঙ্কর পণ্ডাকে দেখবো বোধ হয়, হ্যাঁ, আবার একটি 100। পায়েল ভঞ্জের কবিতা কিন্তু শেষে শুনবো, সেটাও 100, 4টা 100 একই ফ্রেমে, একই ভিডিও ডিজিটাল লাইব্রেরিতে। এবং তারপরে অনুভব রয়, এটাও একটা 100। এবার প্রত্যয়েরকে আমরা কীভাবে, সমিতিক বুড়িয়া 355 নিটে, এবার প্রত্যয় কথা আমাদের প্রত্যয় আমাদের সঙ্গে দীর্ঘ হচ্ছে যে দীর্ঘ নয়, আমার সঙ্গে প্রত্যয়ের সম্পর্ক মাত্র 6 থেকে 7 মাসের বোধ হয়। তো প্রত্যয়ের মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কোনটাতে আবার 100% ভূমিকা নেই। এবার প্রত্যয়ের যে মেডিকেল র্যাঙ্ক, সেটা প্রত্যয়ের নিজস্ব কৃতিত্ব, এবং সেখানে 6-7 মাস ওর সঙ্গে কাজ করতে পারার জন্য আমার একটু ভালো লাগা এই কারণে আছে যে কারণে যে প্রত্যয় আজকে ফিনিক্সের পেসটা বুঝে ও পুরো টিল একদম শুরু থেকে শেষ অব্দি আমি মুখ চোখ দেখে মোটামুটি 6-7 মাসে বুঝতে পেরেছি যে কখন বিরক্ত হচ্ছে, কখন কি হচ্ছে। কিন্তু পুরোপুরি এই যে ফিনিক্সকে এসে এটা দেওয়ার জন্য আমরা 4 বছর, 5 বছর, 8 বছর থেকেও কখনো দিতে কোথাও গিয়ে কোথাও একটু কুণ্ঠাবোধ করি, বাট 6-7 মাসে যে থাকার সে থেকে যায়, যে যাওয়ার সে চলে যায়। নেই তা আরে হাত তালি রেখে ফুলের ইতিহাস, রবীন্দ্রনাথ ঠাকুর। বসন্ত প্রভাতে এক মালতীর ফুল, প্রথম মেলিল আখি তার,
প্রথম হেরিল চারিধার। মধুকর গান গেয়ে বলে, মধু কই, মধু দাও দাও। হরষে হৃদয় ফেটে গিয়ে ফুল বলে, এ লও লও। বায়ু আসি কহে কানে কানে, ফুলবালা পরিমল দাও। আনন্দে কাঁদিয়া কহে ফুল, যাহা আছে সব লয়ে যাও। তবু তলে চ্যুত বৃন্ত মালতীর ফুল, মুদিয়া আসিছে আখি তার, চাহিয়া দেখিল চারিধার। মধুকর কাছে এসে বলে, মধু কই, মধু যাই যাই। ধীরে ধীরে নিঃশ্বাস ফেলিয়া ফুল বলে, কিছু নাই নাই। ফুলবালা পরিমল দাও। বায়ু আসি কহিতেছে কাছে, মলিন বদন ফিরাইয়া ফুল বলে, আর কি বাছে। তালিয়া। তোমরা আসবে তো, তোমরা আসবে তো, যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে